দেশ পাশ, ক্ষুব্ধ ডক্টর ইউনূস, বিশেষজ্ঞদের ভিন্ন মত। প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক আজ। আবারও আমন্ত্রণ প্রাইম নিউজে, শুনছিলেন ব্রাদার্স ফার্নিচার শিরোনাম। আজ বিপ্লব ও সংহতি দিবস। 1975 সালের এই দিনে সংগঠিত সিপাহী ও জনতার বিপ্লবের স্মরণে এই দিবসটি পালিত হয়। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার পর 7 নভেম্বর পাল্টা অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতার কেন্দ্রবিন্দুতে চলে আসেন কর্মকর্তা প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান। কর্নেল তাহেরের নেতৃত্বে সংগঠিত বিপ্লব জেনারেল খালেদ মোশাররফের 3 দিনের সরকার পতন ঘটায়। এই বিপ্লবের ফলশ্রুতিতে জেনারেল জিয়াউর রহমান বন্দিদশা থেকে মুক্তি পান এবং পরবর্তীতে ক্ষমতায় আসেন। বীর মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত কর্নেল তাহেরের সহায়তায় কারাগার থেকে জিয়াউর রহমান মুক্ত হলেও পরবর্তীতে তার সময়ে তাহেরকে ফাঁসিতে ঝুলানো হয়। আর দেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হন জিয়াউর রহমান। দিবসটি উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ সহ নানা কর্মসূচি পালন করবে প্রধান বিরোধী দল বিএনপি। আজ থেকে শুরু হচ্ছে জুনিয়র স্কুল সার্টিফিকেট জিএসসি ও জুনিয়র দাখিল সার্টিফিকেট জেডিসি পরীক্ষা। আজ সকাল 10টায় জিএসসির ইংরেজি প্রথম পত্র এবং জেডিসির আরবি দ্বিতীয় পত্র পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত 4 নভেম্বর সোমবার জিএসসি ও জেডিসি পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও হরতালের কারণে দুটি পরীক্ষা পিছিয়ে দেওয়া হয়। এবারের এই পরীক্ষায় 19,02,746 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। অগ্রণী ব্যাংক খেলার খবর। একমাত্র টি-20 ম্যাচে বাংলাদেশকে 15 রানে হারিয়েছে নিউজিল্যান্ড। কিউইদের দেয়া 205 রানের টার্গেটে খেলতে নেমে 9 উইকেটে 189 রান করে বাংলাদেশ। টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেটে 204 রান করে নিউজিল্যান্ড। দলের পক্ষে মুনরো সর্বোচ্চ 73 রান করেন। এছাড়া ডেভ চিচ 59 ও রস টেইলরের ব্যাট থেকে আসে 28 রান। জবাবে 19 রানে 3 উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে বাংলাদেশ। তবে চতুর্থ উইকেটে নাঈম ইসলামকে নিয়ে 43 রান যোগ করে দলকে নতুন পথ দেখান মুশফিকুর রহিম। মুশফিক আউট হন 50 রানে। এরপর সপ্তম উইকেটে মাহমুদুল্লাহ ও সোহাগ গাজী 57 রান যোগ করে এবং দলকে জয়ের স্বপ্ন দেখায়। কিন্তু মাহমুদুল্লাহ 34 এবং সোহাগ 24 রানে আউট হলে জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় টাইগারদের। এবারে ব্রাদার্স ফার্নিচার শিরোনামগুলি এক নজরে আরও একবার। ঢিলেঢালাভাবে শেষ হলো 18 দলের হরতাল, আরো কঠোর কর্মসূচির চিন্তা। গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ পাশ, ক্ষুব্ধ ডক্টর ইউনূস, বিশেষজ্ঞদের ভিন্ন মত। এবং প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ ব্যবসায়ী নেতাদের বৈঠক আজ। প্রাইম নিউজের সঙ্গেই থাকুন, দেখতে থাকুন এটি নিউজ। আর মোবাইল ফোনে ব্রেকিং নিউজ জানতে আপনার মোবাইল ফোন থেকে AM লিখে SMS করুন 2233 নম্বরে।